ছোট্ট থেকে সন্তানদেরকে কোরআন শেখাবেন, এই নসিহতগুলো দিবেন। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শেখাতে পারেন তাহলে আপনার সন্তানকে কোরআন গোটা দুনিয়া শেখায় দিবে, ঠিক কিনা বলেন? টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আপনি আপনার সন্তানকে কোরআন শেখান, কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়া শেখায় দিবে, ঠিক কিনা? এজন্য বাবা যারা আছেন, আপনাদের দায়িত্বগুলো কিন্তু আজকে শুনে নিতে হবে। সন্তানের প্রতি নসিহতগুলো লোকমান আল হাকিম দিয়েছেন, শুধুমাত্র লোকমানের জন্য কিংবা লোকমানের পুত্রের জন্য নসিহতগুলো না, এগুলো কোরআনে তুলে ধরে আমাদের জন্য উপদেশ আর শিক্ষা হিসেবে যিনি দিয়ে দিলেন তিনি কে? এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার কানে আজান দাও। কি দিতে হবে? আরো জোরে বলেন, কি দিতে হবে? তার কানে আজান দেওয়ার মাধ্যমে তার সামনে ইসলামটা তুলে ধরো। সন্তানের বয়স যখন 7 দিন হবে তখন তার একটা সুন্দর নাম রাখো, কিন্তু আমরাও সুন্দর নাম রাখি। আমরা চাই হুজুর এমন একটা ইসলামিক নাম বলে দেন যেটা আনকমন, জীবনে কেউ শুনে নাই, এরকম নাম চাই। এই কথা বলেন কেন? আমরা সন্তানের এমন নাম রাখি। ওই এক বৃদ্ধ বাবাজি অনেক বছর আগে আমার কাছে এসেছিল, হুজুর নাতি হইছে একটা নাম রাখছি। কি নাম? বলে তুকাজ্জিবান। বলে এটা আবার কোত্থেকে পাইলেন? বলে কোরআনে আছে। আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, তুকাজ্জিবান অর্থ কি? আচ্ছা, এই নাম যদি কোরআনে থাকে, কোরআনে থাকলেই কি সম্মানিত হয়ে যায় নাকি? কথা বলেন, কোরআনে থাকলেই কি সম্মানিত হয়ে যায়? এজন্য নাম রাখতে হবে অর্থবহ। নবীজি বলেছেন আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এজন্য সন্তানদের নাম রাখবেন, নবীদের নামে নাম রাখবেন, সাহাবীদের নামে নাম রাখবেন। তাহলে দেখবেন এই সন্তানদেরকে নবীদের মতো চরিত্রবান, সাহাবীদের মতো মেজাজওয়ালা আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এগুলো রাখে না, ওই আনকমন নাম চায়। কি চায়? আনকমন নাম না। নবীদের নামে নাম রাখেন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূলের হিজরতের দিনের সাথী ছিলেন। আল্লাহর হাবিব সবচাইতে বেশি পছন্দ করতেন আবু বকরের নামে নাম রাখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, ওমরের নামে নাম রাখেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের 2 কন্যার মেয়ে ছিলেন, যার 2 কন্যার জামাই ছিলেন, যার কারণে ওসমানের উপাধি হয়েছিল জিন্নুরাইন। ওসমানের নামে নাম রাখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সবচাইতে প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম রাখেন। তাহলে সন্তানদেরকে আলীর মতো বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। الذي أعطاه خلق آدم معرفة الشيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشر يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع حبة دانيان وقال إلياس هود عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضير صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد.
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলাধীন সাতকানিয়া পৌর এলাকা ঘাটিয়াপাড়া ১ নং ওয়ার্ড সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ১০ম তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে ১০ বছর যাবত আপনারা কোরআনের কথা শোনেন, ঠিক নয় কি? ১০ বছরের অভিজ্ঞতা আপনাদের। কয় বছরের? আজকে নিয়ে এই বছর নিয়ে কয় বছরের অভিজ্ঞতা? ১০ বছরের অভিজ্ঞতা। কিন্তু আমি বলতে চাই না, শুনতে খারাপ লাগবে, কিন্তু বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করতে হবে। ১০ বছরের অভিজ্ঞতা আমার মনে হলো আপনাদের ১০ দিনের অভিজ্ঞতা হয় নাই। কথা বলেন না কেন? শুনতে খারাপ লাগছে না বিষয়টা? ৭ বছর করেন নাই, এই জন্য গ্যাপ গেছে, এই জন্য অভিজ্ঞতা ভুলে গেছেন। আমার পূর্বে হুজুরের আলোচনা উঠাই দিছে, আর আমারে তাড়াহুড়া করে নিয়ে আসছে। হুজুরও আলোচনা করতে পারে নাই, আমার আইনেও বসায় রাখছে। উচিত ছিল হুজুর খুব সুন্দর আলোচনা করছিলেন, উচিত ছিল হুজুরকে যথাসময়ে আলোচনা দেওয়া, আবার আমাকেও যথাসময়ে নিয়ে আসা। মাঝখানে যে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিস্টেক, গ্যাপ হয়েছে, এটা উচিত ছিল না। এই জন্য টাইম মেনটেন করা এটা অত্যন্ত জরুরি। আল্লাহ সহি সমাজে দান করুক, করেন আমিন। আমি আশা করি আজকের এই আপনাদের এই বছর যে ভুলগুলো হয়েছে এগুলো পরের বছর আপনারা শুধরে নেবেন। আজকের এই ১০ম তাফসিরুল কোরআন মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর আলোচনা করেছেন, নিঃসন্দেহে কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন মাওলানা মহসিন বিন রফিক, শিক্ষক সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসা, মাওলানা ইরফানুল হক সিকদার, সুপার সাতকানিয়া আদর্শ মহিলা মাদ্রাসা, মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল্লাহ কাসেমি, সিনিয়র শিক্ষক নানুপুর আরবি বিশ্ববিদ্যালয়। কথা বলেছেন মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ, সিনিয়র শিক্ষক জিরি মাদ্রাসা পুটিয়া। আরও কথা বলেছেন মাওলানা এনামুল হক আজাদি, ঢাকা, প্রচার সম্পাদক তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ। আমাকেও রেখেছেন, আল্লাহর শুকরিয়া। আমার পর কথা বলবেন আজকের এই মাহফিলের রৌনক, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি লুৎফুর রহমান ফরাইজি দামাত বারাকাতুহুল আলিয়া, পরিচালক তালিমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার, ঢাকা। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ নওয়াব মিয়া, সাবেক প্যানেল মেয়র, সাতকানিয়া পৌরসভা। মোহতারাম আসছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো আছেন না? আল্লাহ ভাইকে হায়াত দারাজ করুক, করেন আমিন। এছাড়াও যারা আজকের এই মাহফিলের মূল আকর্ষণ, আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা ভাইয়েরা, পর্দার অন্তরালে আবেদা, সালেহা, দাকিয়া, হাফসা, মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অন্তরস্থল থেকে অপরন্ত ভালোবাসা উৎসর্গ করছি এবং ইসলামী সম্ভাষণ সালাম আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে কে? আল্লাহ। তিনি এমন এক আল্লাহ, আমরা সব সময় ভালো থাকি শুধুমাত্র কার করুণায়? আরো জোরে বলতে হবে কার? কিয়ামত অবধি যদি আল্লাহর শুকরিয়া আদায় শুরু করে দেন, আল্লাহ এই যে ভালো রাখছেন শুকরিয়া আদায় করি, কপাল ঠেকা সিজদা দিলেন, কপালে দাগ তুলে ফেললেন, তারপরে কি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? যাবে না।
এই জন্য আমরা সবসময় আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাই। যে অবস্থায় থাকি না কেন, সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল, উভয় অবস্থায়, সর্বাবস্থায় আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। কারণ সুখ হচ্ছে কিসের ভেতর? আলহামদুলিল্লাহর ভেতর। আপনি শুধু খালি যদি অভিযোগ করেন যে আল্লাহ এটা পাইলাম না, ওইটা পাইলাম না, যে খালি অভিযোগ করে ওরে আল্লাহ অভিযোগের ভেতরে ডাবা রাখে। কথা বলতে কেন? এই জন্য আমরা অল্প পেয়ে, অল্প খেয়ে, অল্পতেই সন্তুষ্ট থাকতে চাই। রাজি আছি মুসলমান? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আপনাদের এই এলাকার নাম কি? ঘাটিয়াপাড়া না? এই ঘাটিয়াপাড়ায় মনে হয় মুসলিমে কয়েকজন লোকই আছে। আরো আছে নাকি? আরো আছে। আমি তো ভাবছিলাম এই কয়েকজনই হয়তো আছে। না, মিস্টেক যাই হোক, যারা কোরআনের আকর্ষণে এসেছেন, কোরআন শোনার জন্য শেষ পর্যন্ত তারা অপেক্ষা করতে রাজি আছে, ঠিক না? এই যে আপনারা কখন প্রোগ্রামে আসছেন? কখন আসছেন আপনারা? আসরের সময়, মাগরিব 4টায় আসছেন। এত কষ্ট করে এই পর্যন্ত যে বসে আছেন, আপনাদেরকে কেউ টাকা দিবে নাকি? পয়সা দিবে? কিছু দিবে না। তো এই যে এত কষ্ট করে স্যাক্রিফাইস করে বসে আছেন কার জন্য? জোরে আওয়াজ করে বলেন কার? ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে এই যে তোমাদের স্যাক্রিফাইস, এই যে তোমাদের কুরবানি, এই সব কিছুর জন্য আমি আল্লাহ তাআলা আজকে তোদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাস্তা পড়ে আর কিছু লাগবে? এই সাতকানিয়াবাসী কথা বলেন, আর কিছু লাগবে? আর কিচ্ছু চাই না। আল্লাহ যদি বলে যাও, বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহ কবুল করে নেক, পড়ে না আমিন। আমরা মূল আলোচনা ঢুকে যাব, তবে এর পূর্বে আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুনা হাবিবুনা কুদওয়াতুনা, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, সৈয়দুল আম্বিয়া, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জবান ছেড়ে দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সকল মর্দে মুজাহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের সর্বোচ্চ ত্যাগ, জীবন বিসর্জন দিয়ে বদর, উহুদ, খন্দক, খায়বার সহ যে সকল সাহাবায়ে কেরামরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইসলামের রাহে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। প্রাণ ভরে দোয়া করছি 1971 সাল সহ 2024-এর আন্দোলনে নিজেদের অধিকার আদায়ের রক্ষার্থে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে যেন শাহাদাতের মর্যাদা দান করে, পড়েন আমিন। আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনা ঢুকে যেতে চাই। আমার নামের পূর্বে, নামের নিচে আমার আমল নামা ধরাই দেওয়া হয়েছে। আমার নাম দেওয়ার পরে আলোচ্য বিষয় ধরাই দেওয়া হয়েছে। আমার আলোচ্য বিষয় হচ্ছে সূরা লোকমান থেকে শিক্ষা ও তাৎপর্য। তা আমি চেষ্টা করব, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরের হকটা আদায় করার জন্য। আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। আল্লাহর কাছে তৌফিক চাই। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি আমারে তৌফিক না দেয়, আমি মাজহারুল ইসলাম কেন, মক্কার ইমাম সাহেব যদি ধরেই না বসায় দেন, কথা বলতে পারবে? এ কথা বলেন, পারবে? পারবে। এজন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ যেন তৌফিক দান করে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কথা যেন তাৎপর্যপূর্ণ হয়, গ্রহণযোগ্য হয়। আল্লাহ কবুল করুক বলার এবং শোনার, পড়ে না আমিন। তবে আমি আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে কমিটমেন্ট নিতে চাই। এই যে যারা দাঁড়ায় আছেন, আপনারা কেন দাঁড়ায় আছেন? মানে দাঁড়ায় থাকার কারণ আছে। কারণ ওনারা ভাবতেছে দেখি হুজুর কি আলোচনা করে, যদি ভাল লাগে বসবো, না ভাল লাগলে চলে যাব। না, এটা করা যাবে না। নিয়ত, কনসেপশন আর আইডিয়া ক্লিয়ার করে নেন, নিয়ত খালেস করে নেন, বেসড অন ইউর ইন্টেনশন। বুখারীর প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাশাআল্লাহ, আপনারা তো আমার চাইতে ভালো পারেন। তাহলে নিয়ত নির্ভর করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার আমলটা কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, এটা নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য নিয়ত খালেস করে নেন। বসে যান বাবা, আমি কি কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? আচ্ছা, আপনাদের এখানে কি এই যে এত সুন্দর করে লাইটিং মাইকিং করে, কত সুন্দর করে অ্যারেঞ্জ করে প্রোগ্রাম, প্রত্যেক দিন হয় নাকি? একদিন হয়েছে, ওই একদিনই অবস্থা। আমি তো ভাবছিলাম হয়তো প্রত্যেক দিন হয়। একদিন হয়েছে তো বছরের আজকের এই দিনটাকে আমরা স্যাক্রিফাইস করতে পারবো না? কথা বলেন, পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা দেই।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। হাত না বাদ। আচ্ছা, এবার যারা চলে যাবেন, শেষ পর্যন্ত থাকবেন না, চলে যাবেন কারা কারা একটু হাত তোলেন। কেউ নাই, সব দেখি ফেরেশতা, আল্লাহর বান্দা। তার মানে সবাই থাকবেন। তাহলে মাঝে মাঝে যদি কেউ উঠে যায় তো তাহলে কারা? এরকম থাকবে নাকি যে উঠে যাবে, এরকম আছে নাকি? না, আসছেন, বসছেন, উঠবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন। আমরা 3টা তাকবীর দিয়ে মূল আলোচনা ঢুকবো। কয়টা তাকবীর? 3টা তাকবীর দিতে রাজি আছেন? আমরা ভাগ করে দেই। প্রথমে বিবাহিতরা, তারপর অবিবাহিত, তারপর বিবাহিত, অবিবাহিত সবাই একসাথে আমরা একটা তাকবীর দিব। এবার সিনিয়র যেহেতু মুরব্বী মানুষ, বিবাহিতরা যারা আছেন আপনাদেরকে সুযোগটা আগে দেই। আপনারা একটু গলা টলা ঝাড়া দিয়ে দেন। রেডি হয়েছেন তো? এবার আপনারা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। যাই হোক, অবিবাহিতদের সাথে তারপর কম্পেয়ার করে নিই যে আপনাদের গলার আওয়াজ কেমন হয়েছে। এবার অবিবাহিত যারা আছেন আপনারা রেডি? গলা ঝাড়া দেওয়া লাগবে? এমনিতেই তাগড়া নওজোয়ান, রক্ত তো এমনি গরম আছে, দেখছেন? ঠিক। এবার অবিবাহিতরা, লিল্লাহি তাকবীর। আমি বলবো না যে ফার্স্ট ক্লাস কে পাইছে, সেকেন্ড ক্লাস কে পাইছে, এটা শ্রোতা যারা আছে তারাই বিবেচনা করে দিবে। এবার বিবাহিত, অবিবাহিত সবাই আমরা একসাথে একটা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। তাহলে আমরা আর এদিক সেদিক তাকাবো না, কথাবার্তা বলবো না। কথা যদি একান্ত প্রয়োজনে বলতে হয় ইশারায় বলবো। আমার দিক সবাই অ্যাটাচমেন্ট বাড়ান, আমার দিক। শ্রোতারা যদি বক্তার সাথে চোখে চোখ না থাকে তাহলে বক্তা তার আলোচনার ফ্লোর হারিয়ে ফেলবে, ঠিক না? আর শ্রোতাদের চোখ যদি বক্তার চোখে চোখে থাকে তাহলে দেখবেন বক্তার মুখ দিয়ে সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ তাআলা বের করায় দেবে। এ কথা বলেন না কেন? এই জন্য রেসপন্স করতে হবে আমার সাথে। আজকে আমরা কথা শুনবো কোন সূরা থেকে? জোরে আওয়াজ করে বলতে হবে, কোন সূরা? আপনার নাম শুনছেন না? লোকমান। কোরআনুল কারীমে ব্যক্তির নামে সূরা আছে কয়টা? 8টা। ব্যক্তির নামে সূরা কয়টা? আমি যে আলোচনাগুলো করব এগুলো কিন্তু শেষ পরবর্তীতে, অর্থাৎ আলোচনার শেষে আপনাদেরকে মেমোরাইজ দিব। আবার এগুলো আপনাদেরকে আমি কোশ্চেন করব, আপনারা কিন্তু আনসার দেওয়া লাগবে। এজন্য ভালো করে এগুলো মেমোরাইজ করে নেবেন, কোড করে নেবেন। যদি কারো মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড ফোন থাকে, এগুলো ভালো করে রেকর্ড করে নিতে পারেন। আর যদি রেকর্ড করার অপশন না থাকে তাহলে নোট করে নিতে পারেন, বুঝছেন তো? পরবর্তীতে যেন আপনারা এগুলো কি করতে পারেন, আবার রিভাইশন দিতে পারেন। তাহলে আমরা কথা শুনবো কোন সূরা থেকে? সূরাতুল লোকমান। কোরআনে ব্যক্তির নামে সূরা আছে কয়টা? 8টা। 6 জন হচ্ছে নবীর নামে, 2 জন হচ্ছে ওলির নামে। 6 জন নবীর নামে হযরতে ইউনূস আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে সূরা হলো কয়টা? 6টা। সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম। আর ওলির নামে 2টা, একটা হচ্ছে মহিলা ওলির নামে, হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহাস সালামের নামে। আরেকজন হচ্ছে পুরুষ ওলির নামে, হযরত লোকমান আল হাকিম আলাইহিস সালাম। এই লোকমান আল হাকিম, আল্লাহ তাআলা ওনাকে এত জ্ঞান দিয়েছেন, এত বুদ্ধিমত্তা মেধা দিয়েছেন, ইন্টেলেকচুয়াল মেধা দিয়েছেন, এত হিকমত দিয়েছেন। লোকমান আল হাকিম তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছেন এটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, উপদেশগুলো আল্লাহ তাআলা সরাসরি কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আসতে পড়েন। তাহলে লোকমান আল হাকিমের সবচাইতে বুদ্ধিমত্তা, মেধা, জ্ঞান কম না বেশি? জোরে আওয়াজ করে বলেন, কম না বেশি? এগুলো দিয়েছেন কে? আল্লাহ। দেখতে ছিল কালো কুচকুচে, কৃতদাস ছিলেন, কিন্তু লোকমান আল হাকিম তার ছেলেকে 10টা উপদেশ দিয়েছিলেন। কয়টা? 10টা। প্রজ্ঞার মোড়কে সুসজ্জিত 10টা উপদেশ। এই উপদেশ বাণীগুলো আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, পুরো জাতির জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা হিসেবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দেখতে ছিল কালো কুচকুচে। যারা হজ করতে গেছেন, নাইজেরিয়ান মানুষ দেখছেন না? নিগ্রু দেখতে কি কালো কুচকুচে। মদিনার হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুন্দর ছিল না কালো কুচকুচে ছিল?
কিন্তু কালো কুচকুচে থাকার পরেও মর্যাদা কম না বেশি? আল্লাহর হাবিব মেরাজে গেছেন, জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। মর্যাদা কত বুঝছেন না আপনারা? সুবহানাল্লাহ পড়বেন না? মদিনার হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য ইথিওপিয়া থেকে আল্লাহর হাবিবের কাছে আসছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এতটা মর্যাদান্বিত ছিলেন, একবার শুধুমাত্র মসজিদে নববীতে ফজরের আজান দেয় নাই, আল্লাহ তাআলা সুবে সাদেক পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। ঠিক কি না? এজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হযরতে লোকমান আল হাকিম দেখতে কালো কুচকুচে ছিল, কিন্তু এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। নবী নয়, ওলি হওয়ার পরে কথাগুলো আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, সরাসরি কোরআন আল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু কি তাই, লোকমান আল হাকিম ছিলেন একজন রাখাল, মেষ চড়াতেন। প্রত্যেক দিন সন্ধ্যায় লোকমানের কথাগুলো শোনার জন্য লোকেরা ভিড় করত, এত ভিড় করত। লোকমানের মনিব দেখে তো অবাক, কি ব্যাপার, আমি মনিব, আমার কথা শোনার জন্য এত মানুষের তো ভিড় হয় না, লোকমানের মধ্যে কি এমন আছে তার কথাগুলো শোনার জন্য এত মানুষের ভিড় হয়? তাকে একটু বাজায় দেখি তো, একটু টেস্ট করি, একটু জাস্টিফাই করি তার ভেতরে কি আছে, কি হিকমত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এবার লোকমান আল হাকিমের মনিব তাকে টেস্ট করবে, তাকে যাচাই করবে লোকমানের ভেতরে কি হিকমত আছে। তাফসিরে তাবারিতে ইবনে জারির আত-তাবারি উনি কোট করেছেন, লোকমান আল হাকিমের মনিব লোকমানকে ডেকে পাঠালেন। লোকমানকে বললেন, ইযবাহ শাতান, ও লোকমান, একটা ছাগল জবাই করম, ওয়াখরিজ মিনহাম আতিয়াবা মুদগাতাইন, ছাগল জবাই করার পর ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ কেটে নিয়ে আসো। লোকমান মনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করে ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ জিহ্বার কলব কেটে নিয়ে আনলেন। এবার লোকমানের মনিব আবার বললেন, ইযহাব ওয়াতবাহ শাতান উখরা, যাও আরেকটা ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন, এবার আরেকটা ছাগল জবাই করার পর ছাগলের সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো। লোকমান আল হাকিম তার মনিবের কথা অনুযায়ী আবার গেলেন, আরেকটা ছাগল জবাই করলেন। জবাই করার পর সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ জিহ্বার কলব কেটে নিয়ে আনলেন। দেখে দাবাক মাহাদায়া লোকমান, ও লোকমান, উৎকৃষ্ট দুইটা দামি অঙ্গ কেটে আনতে বললাম, জিহ্বার কলব কেটে নিয়ে আনলা। আবার যখন নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম, তাও জিহ্বার কলব কেটে নিয়ে আনলা, ঘটনা কি? এবার লোকমান আল হাকিম বলেন, মনিব, এই জিহ্বাটা এত দামি, এই জিহ্বাটা যদি ভালো হয় তাহলে এই জিহ্বাটার চাইতে ভালো অঙ্গ আর হতে পারে? আর এই জিহ্বাটা যদি খারাপ হয়ে যায় তাহলে এই জিহ্বাটার চাইতে খারাপ অঙ্গ আর হতে পারে? আরো জোরে বলেন, পারে নাকি? এজন্য আল্লাহ বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, ও গোলাম, তোরে আমি ঠোঁট দিলাম, চোখ দিলাম, জিহ্বা দিলাম। এই যে জিহ্বা এত সুন্দর করে আল্লাহ সেট করে দিয়েছেন, খাবারটা ভালো না মন্দ, এই জিহ্বার কাছে যদি নেন সামান্য একটু যদি লাগে তাহলে উপলব্ধি সাথে সাথে এসে যায়। ঠিক কি না? কত সুন্দর করে আল্লাহ তাআলা বডি মেকানিজম করে দিয়েছেন, এই সেটিংটা করে দিয়েছেন। এই যে সামনে মুখ দিলেন, খাবার নিয়ে খাবারগুলো চিবাবেন, ভেতরে দাঁত দিয়ে দিলেন, খাবারের ঘ্রাণ নিবেন, এই মুখের 1 ইঞ্চি উপরে নাক দিয়ে দিলেন, আবার খাবারটা ভালো না মন্দ এটা দেখার জন্য এর উপরে চোখ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, আপনি একটু যদি রিয়ালাইজ করেন, উপলব্ধি করেন, আপনি কমপ্লিটলি সারপ্রাইজড হয়ে যাবেন। আল্লাহ পাক এই যে মুখ এখানে দিলেন, দাঁতও দিলেন, এই নাকটা যদি এখানে না দিয়ে পেছন দিয়ে দিত তাহলে কি করা লাগতো? এই খাবারের গ্রানটা কেমন, এই গ্রান শুকার জন্য খাবারটা পেছন দিক দিয়ে নিয়ে গ্রান শুকে তারপর কি করা লাগতো? মুখে নিয়ে জামানো লাগতো। ঠিক কিনা বলেন? যাদের নাক বন্ধ থাকে, নাকে প্রবলেম আছে, আমার মতো যাদের প্রবলেম আছে, মাঝে মাঝে যদি নাক বন্ধ থাকে তাহলে দেখবেন খাবার চিবাইয়াও মজা পাওয়া যায় না। কথা বলে দেখেন। এজন্য আবার দেখেন আল্লাহ এই যে চোখগুলো দিয়েছেন, এই চোখগুলো যদি এখানে না দিয়ে এগুলো যদি পেছনে দিত, সব কিছু সামনে কিন্তু চোখগুলো পেছনে, তাহলে এতগুলো আল্লাহর বান্দা সবাই পেছন দিক দিয়ে ফিরে এখানে বসা লাগতো।
কথা বলে না? এত সুন্দর করে আল্লাহ তাআলা কানগুলো এভাবে সেট করে দিলেন। এই কানগুলো যদি এখানে না দিয়ে বগলের নিচে দিত, তাহলে দেখা গেল হাতগুলো নিচে রাখলে চাপা পড়ে যেত, কোনো কিছু শোনা যেত না। যদি আজকে হুজুরের ওয়াজ শুনতে হতো, আমি মাযহারুল ইসলামের ওয়াজ যদি শোনা লাগতো, তাহলে হাতগুলো এভাবে উঁচু করে ধরে তারপর ওয়াজ শোনা লাগতো, ঠিক কিনা? কত সুন্দর করে বডি মেকানিজম দিয়েছেন। এগুলো যদি আপনি উপলব্ধি করেন, এগুলো নিয়ে যদি আপনি কল্পনা করেন, তাহলে আল্লাহর শুকর করতে আপনি বাধ্য হবেন, ঠিক কিনা? তার মানে এই জিহ্বা দিলেন, এত সুন্দর করে সেট করে দিলেন। এই জিহ্বাটা সবচাইতে ভালো অঙ্গ। এই জিহ্বার চাইতে ভালো অঙ্গ আর হতে পারে না, যদি জিহ্বা দ্বারা অশ্লীল ফাহেসা কথাবার্তা না বলা হয়। আর এই জিহ্বাটা সবচাইতে খারাপ অঙ্গ। যদি এই জিহ্বাটা দিয়ে অপরকে কষ্ট দেয়া হয়, কষ্টের কথাবার্তা বলা হয়, অশ্লীল ফাহেসা কথাবার্তা বলা হয়, তাহলে এই জিহ্বার চাইতে খারাপ অঙ্গ আর হতে পারে না। আবার এই যে কলবটা আল্লাহ তাআলা এখানে সেট করে দিলেন এত সুন্দর করে, এই কলবটার চাইতে দামি অঙ্গ, ভালো অঙ্গ আর হতে পারে না, যদি কলবের মধ্যে আল্লাহরে বসান, ঠিক কিনা? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলবটারে কোনো কিছু প্রশান্তি দিতে পারে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া, ঠিক কিনা? জিকির যদি কলবের ভেতরে বসা, তাহলে কলবটারে প্রশান্তি দিবে কে? আরো জোরে বলেন কে? জিকির মানে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ জপবেন, আল্লাহু আকবার। মসজিদে বসে বসে অপরের সাথে কথা বলবেন, আবার তাসবির দানাও কি করে? গুনে। মুখ দিয়ে কথা বলতেছে, তাসবির দানাও গুনতেছে। এরকম মনে হয় চট্টগ্রামে সাতকানিয়াতে নাই। সাতকানিয়াতে আছে? তাহলে জিকির মানে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ না। জিকির মানে হচ্ছে আমার বেডরুম থেকে শুরু করে আমার প্রশাসনিক, আমি যেখানে জব করি, জিকির মানে হচ্ছে রান্নাঘর থেকে শুরু করে মেম্বার অফ দা পার্লামেন্ট, সব জায়গায় আল্লাহর স্মরণ, ঠিক কিনা? সব জায়গায় যদি বান্দা জিকির করে, জিকির মানে কি? আল্লাহরে স্মরণ করে, তাহলে তার দ্বারা টেন্ডারবাজি হয় না, চাঁদাবাজি হয় না, অপরের হক নষ্ট হয় না। জিকির যদি হয়, আল্লাহর স্মরণ যদি থাকে, তাহলে কেউ দুর্নীতি করে কানাডার বেগম পাড়ায় বাড়িও বানাতে পারে না। জিকির যদি থাকে, তাহলে কেউ মানুষের উপর জুলুম করতে পারে না, অন্যায় অবিচার করতে পারে না, বছরের পর বছর অন্যায়ভাবে কাউরে লালগড়ের প্রকোষ্ঠে বন্দী করে রাখতে পারে না। জিকির বসান কলবের ভেতরে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাহলে আমরা এই কলবের ভেতরে কারে বসাবো? কথা বলেন, নাকি আয়না বসাবেন? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আছে না নাই? বাবার জন্য এত টান, এই গাছের লাউ হলে প্রথম লাউটা বাবার জন্য নিয়ে যায়, ঠিক কিনা বলেন? বলে আমার ওয়াইফ বাবার জন্য এত দরদ, বাবার জন্য এত টান, আমার ওয়াইফের প্রতি বাবার আলাদা নজর আছে, ঠিক কিনা বলেন? ওই কি নজর আছে? বাবা যে আর চোখে দেখায়, এটা তো বাবার ওয়াইফ ছাড়া তুমি জানবা না, ঠিক কিনা বলেন? এজন্য খবরদার, এই কলবের ভেতরে আমরা কারে বসাবো? জোরে আওয়াজ করে বলেন, কারে বসাবো? এবার মনিব বললেন, আসলেই তো সঠিক, এই জিহ্বার কলবের চাইতে তো দামি অঙ্গ আর হতে পারে না, আবার এই জিহ্বার কলবের চাইতে তো খারাপ অঙ্গ হতে পারে না। এবার মনিব লোকমানকে বললেন, ও লোকমান, যা, আজকে তোরে আজাদ করে দিলাম, আজকে থেকে তোরে আর রাখালগিরি করা লাগবে না, আজকে থেকে তুই মানুষের মাঝে তোর জ্ঞান বিলিয়ে বেড়া। যা লোকমান, আজকে থেকে তোর আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাইলে লোকমানকে এত হিকমত আর এত প্রজ্ঞা দিয়েছেন, এত বুদ্ধিমত্তা দিয়েছেন আল্লাহ পাক। এই লোকমান আল হাকিমের কথাগুলো আল্লাহ তাআলা এত পছন্দ করলেন, কোরআন আল কারীমে আল্লাহ তাআলা সরাসরি তুলে ধরেছেন। সূরাতুল লোকমান, এটা কোরআন আল কারীমের 21তম পাড়ায় অবস্থিত একটি সূরা। কততম পাড়ায় অবস্থিত? কথা বলেন। 21তম পাড়ায় অবস্থিত, কোরআন আল কারীমের 31 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা এই সূরাটি মক্কায় নাজিল করেছেন। হিজরতের কিছুকাল পূর্বে, অল্প কিছুদিন সময় আগে এই সূরাটা মক্কায় থাকাকালীন অবস্থায় আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিবের জীবনের কয়টা পার্ট? কথা বলেন, কয়টা পার্ট?
দুইটা পার্ট, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে মাক্কি আর একটা কি মাদানী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন এই সূরাটা কি হয়েছে, নাজিল হয়েছে। এই সূরাতে আল্লাহ তাআলা লোকমান আল হাকিমের উপদেশগুলো তুলে ধরেছেন। লোকমান আল হাকিম তার ছেলেকে কয়টা উপদেশ দিয়েছেন? কথা বলেন, কয়টা? 10টা উপদেশ দিয়েছেন। এজন্য বাবা যারা এসেছেন এই উপদেশগুলো শুনে নেন। এগুলো যদি সন্তানদেরকে এই উপদেশগুলো দিতে পারেন তাহলে সন্তানদেরকে কোরআনওয়ালা বানিয়ে দিবেন কে? সন্তানদেরকে কোরআনওয়ালা বানিয়ে দিবেন কে? আল্লাহ পাক বানিয়ে দিবেন। সন্তানদেরকে এই নসিহতগুলো দিবেন। কিন্তু আমরা এই কোরআনের স্টোরি শোনাই না, ওই আমরা বাপ দাদার কাহিনী শোনাই, নষ্ট পচা কাহিনী শোনাই, ঠিক কিনা বলেন? এমন বাজে বাজে কাহিনী শোনায় যেগুলোর কোনো ভিত্তি নাই। কথা বলেন না কেন? সন্তানদেরকে কোরআনের স্টোরি শোনাবেন, কোরআনের গল্প শোনাবেন। এই কোরআন আল্লাহ তাআলা, কোরআনের আরেকটা নাম হচ্ছে কি, আল কিসাস। এত ঘটনা, এত সুন্দর সুন্দর ঘটনা আল্লাহ তাআলা শিক্ষার তাৎপর্য হিসেবে দিয়ে দিলেন যেগুলোর কোনো কল্পনা হয় না, ঠিক কিনা? এজন্য ছোট্ট থেকে সন্তানদেরকে কোরআন শেখাবেন, এই নসিহতগুলো দিবেন। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শেখাতে পারেন তাহলে আপনার সন্তানকে কোরআন গোটা দুনিয়া শেখায় দিবে, ঠিক কিনা বলেন? Teach your children the Holy Quran. The Holy Quran will teach your children everything in the world. আপনি আপনার সন্তানকে কোরআন শেখান, কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়া শেখায় দিবে, ঠিক কিনা? এজন্য বাবা যারা আছেন আপনাদের দায়িত্বগুলো কিন্তু আজকে শুনে নিতে হবে। সন্তানের প্রতি নসিহতগুলো লোকমান আল হাকিম দিয়েছেন শুধুমাত্র লোকমানের জন্য কিংবা লোকমানের পুত্রের জন্য নসিহতগুলো না, এগুলো কোরআনে তুলে ধরে আমাদের জন্য উপদেশ আর শিক্ষা হিসেবে যিনি দিয়ে দিলেন তিনি কে? এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার কানে আজান দাও। কি দিতে হবে? আরো জোরে বলেন, কি দিতে হবে? তার কানে আজান দেওয়ার মাধ্যমে তার সামনে ইসলামটা তুলে ধরো। সন্তানের বয়স যখন 7 দিন হবে তখন তার একটা সুন্দর নাম রাখো, কিন্তু আমরাও সুন্দর নাম রাখি। আমরা চাই হুজুর এমন একটা ইসলামিক নাম বলে দেন যেটা আনকমন, জীবনে কেউ শুনে নাই, এরকম নাম চাই। এই কথা বলেন কেন? আমরা সন্তানের এমন নাম রাখি। ওই এক বৃদ্ধ বাবাজি অনেক বছর আগে আমার কাছে এসেছিল, হুজুর নাতি হইছে একটা নাম রাখছি। কি নাম? বলে তুকাজ্জিবান। বলে এটা আবার কোত্থেকে পাইলেন? বলে কোরআনে আছে। আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, তুকাজ্জিবান অর্থ কি? আচ্ছা, এই নাম যদি কোরআনে থাকে, কোরআনে থাকলেই কি সম্মানিত হয়ে যায় নাকি? কথা বলেন, কোরআনে থাকলেই কি সম্মানিত হয়ে যায়? এজন্য নাম রাখতে হবে অর্থবহ। নবীজি বলেছেন আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এজন্য সন্তানদের নাম রাখবেন, নবীদের নামে নাম রাখবেন, সাহাবীদের নামে নাম রাখবেন। তাহলে দেখবেন এই সন্তানদেরকে নবীদের মতো চরিত্রবান, সাহাবীদের মতো মেজাজওয়ালা আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এগুলো রাখে না, ওই আনকমন নাম চায়। কি চায়? আনকমন নাম না। নবীদের নামে নাম রাখেন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূলের হিজরতের দিনের সাথী ছিলেন। আল্লাহর হাবিব সবচাইতে বেশি পছন্দ করতেন আবু বকরের নামে নাম রাখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, ওমরের নামে নাম রাখেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের 2 কন্যার মেয়ে ছিলেন, যার 2 কন্যার জামাই ছিলেন, যার কারণে ওসমানের উপাধি হয়েছিল জিন্নুরাইন। ওসমানের নামে নাম রাখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সবচাইতে প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম রাখেন। তাহলে সন্তানদেরকে আলীর মতো বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? এগুলো নামে নাম রাখবেন। হুজুরকে বলবেন হুজুর সুন্দর একটা সাহাবীর নাম সাজেস্ট করে দেন, হুজুর সুন্দর একটা মহিলা সাহাবীর নাম সাজেস্ট করে দেন, আম্মা জানদের নাম একটা সুন্দর বলে দেন। এগুলোর নামে নাম রাখবেন, তাহলে দেখবেন তাদের আসর আপনার সন্তানদের মধ্যে পড়বে, ঠিক কিনা? কারণ নামের কিন্তু একটা আসর আছে। নামের কি আছে? একটা আসর আছে। এটা তাসির পড়ে সন্তানের উপরে। তাহলে আমরা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
নবীদের নামে নাম রাখবেন, সাহাবীদের নামে নাম রাখবেন। আল্লাহ যেন কবুল করে নেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। তাইলে বলছিলাম, সন্তান যখন বয়স যখন 7 দিন হবে, তার একটা সুন্দর নাম রাখবেন, আকিকা দিয়ে দিবেন সন্তানের জন্য। আবার যখন আকিকা দিবেন, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, সন্তানকে নামাজের তালকিন দিবেন। 10 বছর হলে আর রেহাই নাই, এবার কি মায়ের নামাজ পড়বি না, খাবার নাই। বলে হুজুর আমি তো নামাজ পড়ি না, সন্তানরে বলবো কেমন করে? কথা বলেন, এগুলো বললে তো আবার ধরা খেয়ে যাবে। এই জন্য অনেক নাফরমান পিতা আছে, আপনাদের সাতকানিয়াতে নাও থাকতে পারে, আমি জানি না এই বিষয়, কিন্তু অনেক নাফরমান পিতা আছে। খবরদার, ফজরের সময় নাক ডেকে ঘুমায়, ঘুম থেকে ওঠে 10টায়। এই জন্য ছেলে এমন হয়েছে, ছেলে বাবায় ওঠে 10টায়, ছেলে ওঠে 12টায়। কথা বলেন কেন? এরপরে যখন সন্তান বড় হয়ে যায়, হাতের নাগালের বাহিরে চলে যায়, তারপর ধরে আনা হুজুরের কাছে আনে, হুজুরের কাছে এসে তারপর পানি নিয়ে এসে বলে হুজুর একটু পানি পড়া দিয়ে দেন। সন্তানটা বেপথে চলে গেছে, রাত বিরাতে বাসায় ফিরে কত জঞ্জাল লাগায়, এগুলো আর ভাল লাগে না, একটু পানি পড়া দিয়ে দেন। তখন কি আর পানি পড়ায় কাম হবে নাকি? এই জন্য খবরদার, যারা বাবা আছেন, সন্তানকে ছোট্ট থেকে নসিহত দিবেন, ছোট্ট থেকে কোরআন শেখাবেন। এই কোরআন যদি সন্তানের ভেতরে ঢোকায় দিতে পারেন, তাহলে সন্তান টেন্ডারবাজ হবে না। কোরআন যদি শেখাতে পারেন, সন্তান চাঁদাবাজ হবে না, সন্তান দুর্নীতিবাজ হবে না, এই সন্তান বেগানা নারীর ধরে ওন্না ধরে টান দিবে না, 14 ফেব্রুয়ারিতে আউলা জাউলা ঝামেলা করবে না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এজন্য খবরদার। এজন্য লোকমান আল হাকিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা ছিলেন, এত বান্দা ছিলেন, এত চমৎকার নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তুলে ধরেছেন। এবার লোকমান আল হাকিমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লোকমানকে হিকমত দিয়েছি। কি দিয়েছি? কথা বলেন। ঘুমাই গেছেন নাকি আপনারা? সবার মনোযোগ আছে? তাহলে সাউন্ড নাই যে পেছনের মানুষ মনে হয় কষ্ট হচ্ছে নাকি? নিচ থেকে ঠান্ডা উঠতেছে নাকি? মশা কামড়ায়? কিছু সমস্যা নাই, এভরিথিং ইজ ওকে, সব ঠিক আছে। তাহলে যে কথা বলতেছেন না, আলোচনা মানে ভালো লাগতেছে না। তাহলে লোকমান আল হাকিমকে আল্লাহ বললেন, ও লোকমান, আমি তোমাকে হিকমত দিয়েছি। এই হিকমত শব্দটার সাথে আমরা পরিচিত না? আমরা অনেক সময় বলি না, এই সাবধান, আউলাজাল্লাহ কথা বলিস না, কথাটা বললে কিন্তু হিকমতের সাথে বলিস, ঠিক কিনা বলেন? দেখবেন পঞ্চায়েত বসে, সর্দার মাতব্বর আপনাদের সমাজে এরকম আছে কিনা আমি জানি না, মাঝে মাঝে দেখবেন কোনো গন্ডগোল লাগলে, গোলমাল পেকে গেলে, তাহলে এটা সমাধান করার জন্য সর্দার মাতব্বর গুল করে বসে না? দেখবেন যে সব সময় খালি সর্দার ঠিক আছে, মাতব্বরও ঠিক আছে, যে সব সময় বেশি কথা বলে, ওর কথার কোনো 2 পয়সারও দাম থাকে না, ঠিক কিনা বলেন? আর যে শুধুমাত্র হিকমতের সাথে একটা কথা বলে পুরা মেলটাকে ঘুরে দেয়, ওর কথার প্রতি সবাই চাতক পাখির মতো চেয়ে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য লোকমান আল হাকিমকে আল্লাহ বললেন, ও লোকমান, আমি তোমাকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। এজন্য প্রবাদ বাক্য আছে, মানুষ কথা বলেন, কথা বলা শিখতে লাগে মানুষের 2 বছর। কয় বছর? কথা বলেন। মানুষ যে কথা বলা শিখে, এটা শিখতে লাগে কয় বছর? 2 বছর। কিন্তু কখন কি বলতে হবে, কোথায় কি বলতে হবে, কিভাবে যে থামতে হবে, কখন যে থামতে হবে, কখন কি বলতে হবে, এটা শিখতে লাগে মানুষের সারা জীবন, ঠিক কিনা বলেন? এটার নামই হচ্ছে হিকমত, এটার নামই হচ্ছে কি? হিকমত, প্রজ্ঞা। এজন্য আল্লাহ বলেন, ও লোকমান, তোমারে আমি হিকমত দিলাম, প্রজ্ঞা দিলাম, আনিশকুর লিল্লাহ। খবরদার, এই হিকমত আর এই প্রজ্ঞা যে দিয়েছি, আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করবা কার? আরো জোরে বলেন, কার? লোকমান, হিকমত দিয়েছি যে, শুকরিয়া কার করবা? আপনারা বলেন, সর্বাবস্থায় এত নিয়ামত যে আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, আমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবা রেখেছেন, এই শুকরিয়া যদি কিয়ামত অবধি করতে থাকেন, তাহলে শুকরিয়া করে শেষ করা যাবে? কথা বলেন। এজন্য আমরা সব সময় শুকরিয়া করব কার? আল্লাহ।
এটা করতে পারলাম না, ওইটা পারলাম না, ও এটা করে ফেলতে পারলো, ও এটা করে ফেলতে পারলো, এগুলা যারা করে খালি অভিযোগ করে, ওরে আল্লাহ কি করে অভিযোগের ভেতরই দাবা রাখে, ঠিক না? এজন্য খবরদার শুকরিয়া করবা। খালি যদি বলো আল্লাহ 2 তলা 3 তলা বাড়ি বানাইছি, আর যদি 2 তলা কমপ্লিট করতে পারি তাহলে আর কিচ্ছু চাওয়া পাও নাই, কথা বলে রেখে। এরপরে বলে ছেলের একটারে বিদেশে পাঠাইছে, আর একটা বেকার ঘুরে, ওইটারে যদি কোনো মতে বিদেশে ঘুমাইতে পারবো ভালো করে। এজন্য ভাইরা যদি বলে ভাই সালাত আদায় করেন না কেন, নামাজ পড়েন না কেন, অনেক বয়স তো হলো, চুলগুলো পেকে গেল, দাড়িগুলো সাদা হয়ে গেল, চামড়াগুলো ঢিলে ডালা হয়ে গেল, বয়সের বাড়ে কুজু হয়ে গেছেন, নুয়ে পড়ছেন, ভালো করে হাঁটতেও পারেন না, সালাত আদায় করেন না কেন? বলে হুজুর একটু ঝামেলা আছে, পারিবারিক সমস্যা, এটা শেষ হয়ে গেলে একবারে পাক্কা নামাজি হয়ে যাব। আবার যদি বলে ভাই নামাজ পড়েন না কেন, বলে হুজুর চাকরির বয়স আছে আর 3 বছর, এটা যদি শেষ হয়ে যায়, রিটায়ার্ডে যদি চলে আসি তাহলে একেবারে পাক্কা মুসল্লি হয়ে যাব, তাহাজ্জুদে সে ছাড় দিব না, কথা বলেন না কেন? এরপরে যদি বলে ভাই সালাত আদায় করেন না কেন, বলে হুজুর একটু ঝামেলা আছে, বাড়ির কাজ ধরছি, কাজটা যদি শেষ হয়ে যায় তারপরে একবার পাক্কা মুসল্লি হয়ে যাব, কথা বলেন না কেন? এভাবে বলতে বলতে তারপর হায়াত শেষ হয়ে যায়, কবরে যাওয়ার জন্য সে রেডি হয়ে যায়। এজন্য সব সময় শুকরগুজার বান্দা হবেন, শুকরিয়া আদায় করবেন। কারণ আপনি যে অবস্থানে আছেন, আপনার মনে হয় হায় রে আমি অবস্থানে আছি, এর চাইতে যদি একটু ভালো করতে পারতাম, উঁচু জায়গায় যেতে পারতাম। সব সময় মনে রাখবেন আপনি যেই জায়গায় আছেন এই জায়গায় আপনি থেকে সন্তুষ্ট না, কিন্তু অন্য একজন লোক আপনার জায়গায় আসার জন্য তার স্বপ্ন এটা, ঠিক কিনা বলেন? আপনি এখন যেই স্থানে আছেন এটা আপনার কাছে আপনি নাশুকরিয়া করেন, কিন্তু আপনার স্থানে আসা অন্য লোকের কি স্বপ্ন। এই জন্য যার যার অবস্থানে থেকে আমরা কি করব? আরো জোরে বলেন কি করব? এবার লোকমানকে বললেন ও লোকমান, এত হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, আনিশ করলে কিচ্ছু না, নাউযুবিল্লাহ। এজন্য খবরদার, শিরকে আসগরের প্রথম নাম্বার কি? রিয়া, লোক দেখানো, শো অফ, কোনো কিছু করা যাবে। 2 নাম্বারে আছে তিয়ারা, শুভ অশুভ, কুলক্ষণে অলক্ষণে। তুই আইছস বলে এটা কুফা লাগছে, এগুলো বলে কি বলে না, বলে তুই একটা কুফা, তুই আইছস বিদায়, এটা হইছে। তারপর যখন বের হয়ে যাবে যাত্রা পথে, পেছন দিক তাকাইলে যাত্রা অশুভ হয়, কথা বলেন না কেন? যাত্রা পরে কলসের মুখ যদি খালি থাকে তাহলে যাত্রা কি হয়? অমঙ্গল হয়। এগুলো মনে হয় চট্টগ্রামে নাই, কথা বলেন না কেন? এই জন্য শুভ অশুভ, কুলক্ষণে অলক্ষণে, এগুলো ইসলামে, কথা বলেন আছে নাকি? এগুলো ইসলামে। আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন। কল্যাণ অকল্যাণ এগুলো কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? 3 নম্বরে আশিরকে আসগারের 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইতিয়ানুল আররাফিন। গণকের কাছে যায়, গণক হাত দেখে বলে খাইছে, বিয়া তো কপালে 60টা আছে, বলে হুজুর বলে 60টা বিয়া তো দূরের কথা, একটাই তো করতে পারি নাই, কথা বলেন কেন? গণক হাত দেখা বলে অবস্থা তো বেশি ভালো না, জীবনে তো ভালো কোনো উন্নতি করতে পারবেন না। গণকের কাছে গণক হাত দেখে দেখে বলে দেয়, গণক হাত দেখে বলে কপালে তো বিয়াই নাই, কথা বলেন না কেন? আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, পৃথিবীতে এমন অনেক আল্লাহর বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা হাত পা ছাড়া সৃষ্টি করেছেন, আছে না নাই? আচ্ছা, যার হাত পা নাই তার কপালে কি বিয়া নাই? কথা বলেন আছে না নাই? এজন্য খবরদার। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলের রৌনক, আমাদের প্রধান বক্তা, আমরা যার জন্য অপেক্ষমান, আজকের এই মাহফিলের প্রধান বক্তা মুফতি লুৎফুর রহমান ফরাইজি হুজুর আমাদের মাঝে চলে আসছেন। আল্লাহ হুজুরকে কবুল করুক, পড়েন আমিন। তাইলে এই যে শিরকে আসগার, এই ছোট শিরক আজকে থেকে করা যাবে নাকি? আমি সংক্ষিপ্ত পরিসরে একটা পয়েন্ট বললাম। পয়েন্ট লোকমানের কয়টা ছিল? কথা বলেন। লোকমান আল হাকিম তার ছেলেকে উপদেশ দিবেন কয়টা? বললাম কয়টা? একটা। এর মধ্যে হচ্ছে শিরকে আসগার, যেটা ছোট শিরকের মধ্যে আরো আছে। অনেকে আবার দেখবেন দাঁত পড়ে গেলে ওই ইঁদুরের কাছে গিয়ে বলে ইঁদুর মামা, ইঁদুর মামা আমার মোটা দাঁত নিয়া, এগুলো আছে না নাই?
কি করে ফেললেন? শিরিক করে ফেললেন। পরীক্ষায় দিবে, পরীক্ষা দিবে, বলে ডিম খেয়ে গেলে পরীক্ষায় ভালো হবে, বলে পরীক্ষা ডিম পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? ও ডিম চিনেন না, কথা বলেন। পাকিস্তানিরা বলে কি আন্ডা। ও ডিম যদি খেয়ে যান তাহলে পরীক্ষা কি পাবেন? আন্ডা পাবেন। এজন্য আমি সব পরীক্ষায় যাওয়ার আগে ডিম বেশি বেশি খাইছি, এজন্য ফার্স্ট ক্লাস আল্লাহ দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য আবার অনেক বান্দা দেখবেন ওই যাত্রা পথে যাওয়ার আগে পেছনে তাকাইলে যাত্রা অমঙ্গল হয়, অশুভ হয়, এটা শিরিক। আবার দেখবেন ছোট বাচ্চা হওয়ার পর কপালে কি দেয়? টিপ দেয়। এগুলো আছে না নাই? এটা কি শিরিক, শিরিকে আসগর। খবরদার, এগুলো যারা করবেন, আল্লাহ বলেছেন শিরিকে আসগর কবিরা গুনার, কবিরা গুনাহ যারা করবে তওবা ছাড়া মাফ হবে না। কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন হাদিসে কুদসিতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে বান্দা যখন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে যদি হাজির হয়, তার আমলনামায় যদি শিরিকের গুনাহ না থাকে, তাহলে আল্লাহ তাআলা বান্দার সামনে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যায়। এজন্য খবরদার, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। যারা আলেম আছেন তারা বুঝবেন, আযীম শব্দের অর্থ মহান, বড়। কাবীর শব্দের অর্থ বড়, কাবীরের বহুবচন আকবার, এটাও বড়। কিন্তু আযীম এটা এমন বড়, এটা এমন মহান, যেটার শুরু আছে কিন্তু শেষ। এজন্য যারা শিরিক করে, লা যুলমুন আযীম, আল্লাহর সাথে জুলমে আযীম করে, এমন জুলুম যেটার কোনো কি নাই, শেষ নাই। এজন্য যারা শিরিক করবেন, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবেন, যেন তেন কোনো গুনাহ। এজন্য খবরদার, শিরিকের নোংরামি, শিরিকের জীবাণু নিয়ে কোনো বান্দা যদি ইন্তেকাল করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে চ্যাং গলা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ এই শিরিকের গুনাহ থেকে আপনি আমাদেরকে বাঁচান, পড়েন আমিন। এই শিরিকের গুনাহ থেকে আপনি এই সাতকানিয়াবাসীকে বাঁচান, পড়েন আমিন। আজকে থেকে আমরা আর শিরিকের সাথে, কথা বলেন, আছি নাকি? শিরিকে আকবার হোক, শিরিকে আসগার হোক, কোন শিরিকের সাথে আমরা, কথা বলেন। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমি অল্প কিছু সময় কথা বলেছি সূরাতুল লোকমান থেকে, 10টা উপদেশ কথা বলার মনস্থ করেছি, কিন্তু আজকের এই মাহফিলের যিনি রওনক, আমি তো শুধুমাত্র আপনাদেরকে ধরে রাখছি যে হুজুর আসতেছে, এর পূর্বে কথা বলবো। তো হুজুর যেহেতু চলে আসতে, আর বেয়াদবি করতে চাই না, বদদোয়া নিতে চাই না। হুজুর যেহেতু বসে আছেন, কষ্ট দিতে চাই না, আপনাদেরকে থেকেও কষ্ট নিতে চাই না। এজন্য সূরা লোকমানের এই 10টি উপদেশ আপনারা যদি মূল্যবান মনে করেন, তাহলে যে কোনো তাফসিরের কিতাব খুলে কিংবা কোরআন আল কারীমের সরল অনুবাদ আপনারা যদি পড়েন, তাহলে অনায়াসে আপনারা বুঝতে পারবেন। 10টা উপদেশ, এগুলো মেমোরাইজ করবেন, কোট করে নেবেন। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন এবং হাদিস অনুযায়ী বলার চেষ্টা করেছি, তারপরে মিসআন্ডারস্ট্যান্ডিং, স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা ভুলগুলো ব্যতি রেখে ভালোগুলো নিয়ে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। ইশকে ইলাহি, আল্লাহ প্রেমের স্ফুলিঙ্গে দগ্ধ হোক আমাদের জীবন, পরম মাওলার সমীপে সমর্পিত হোক আমাদের জীবন। আসুন আমরা আমাদের নশ্বর ভঙ্গুর দুনিয়ার পেছনে সময় নষ্ট না করে এই সময়টাকে মহান আল্লাহ তাআলার সাথে জুড়ে দেই। রাজি আছি মুসলমান? কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহর দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।